7 মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে যুদ্ধ। এই দীর্ঘ সময়ে পাল্টেছে ইসরায়েলের প্রতি মিত্র দেশগুলোর অবস্থান। অনেক রাষ্ট্রই এখন আগের মতো অস্ত্র সরবরাহ দিতে চাচ্ছে না তেল আবিবকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি সহ বেশ কিছু দেশ মানবাধিকার আইন লঙ্ঘনের শঙ্কায় স্থগিত কিংবা বন্ধ রেখেছে অস্ত্র সরবরাহ। দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এরপরে আছে জার্মানি ও ইতালি। তবে 7 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে পাল্টেছে অনেক কিছু। এতে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানি নাড়া দিয়েছে বিশ্বকে। দেশে দেশে ছড়িয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হতে পারে এমন শঙ্কায় ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করেছে কানাডা ও নেদারল্যান্ডস। দেরিতে হলেও একই পথে হাঁটছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। সম্প্রতি শক্তিশালী ও বাংকার উড়িয়ে দিতে সক্ষম এমন বোমার চালান স্থগিত করেছে তারা। যদিও ইসরায়েলের সরবরাহের জন্য ট্যাঙ্ক গোলা সহ কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সিপ্রি জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2019 থেকে 2023 সাল পর্যন্ত 69% সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। সামরিকভাবে সমৃদ্ধ হতে হলে এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এক্ষেত্রে যা প্রয়োজন তা করতে হবে। পরাশক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের বিকল্প ভাবা কঠিন। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারে। তবে এক্ষেত্রে নিজেদের স্বার্থের বিষয়টিও বিবেচনা করতে হবে বাইডেন প্রশাসনকে। In Lebanon, I think that we have enough ammunition at the moment. আন্তর্জাতিক চাপ বাড়ায় ইসরায়েলে অস্ত্র বিক্রি কমিয়েছে জার্মানিও। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, গাজায় আগ্রাসনের পর থেকে পর্যন্ত 32,449 ইউরোর অস্ত্র সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। জার্মান প্রেস এজেন্সি ডিপিএ বলছে, এসব অস্ত্রের বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ সরঞ্জাম। গেল নভেম্বরের পর থেকে ইসরায়েলে আর কোনো অস্ত্র রপ্তানি করেনি ইতালি। দেশটির আইন অনুযায়ী কোনো দেশে যুদ্ধকালীন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করে রোম। ইসরায়েলে সরাসরি অস্ত্র বিক্রি না করলেও বিভিন্ন কোম্পানিকে লাইসেন্স দিয়ে থাকে যুক্তরাজ্য। গেল বছর ইসরায়েলি বিক্রির জন্য অন্তত 42 মিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় দেশটি, যার মধ্যে ছিল যুদ্ধাস্ত্র, চালকবিহীন বিমান, গোলাবারুদ ও রাইফেল তৈরির সরঞ্জাম। রাখি জেসমিন, চ্যানেল 24।